আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রবের কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া। সম্মানিত দর্শক, বিপদ আপদ, মামলা মোকদ্দমা, যারা পতিত হয়েছেন, জর্জরিত হয়ে আছেন, সম্মুখীন হয়েছেন মামলা মোকদ্দমার, এখান থেকে কিভাবে জয়লাভ করতে পারবেন, মামলা মোকদ্দমা থেকে কিভাবে বাঁচতে পারবেন, মামলা মোকদ্দমা আপনার পক্ষে রায় চলে আসবে, আল্লাহ আপনাকে এখান থেকে মুক্তি দান করবেন অতি দ্রুত ইনশাআল্লাহ উক্ত আমলের মাধ্যমে। এই আমলের মাধ্যমে অতি দ্রুত আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ। পরীক্ষিত আমলটি যারা করবেন ইনশাআল্লাহ রেজাল্ট আসবে। আপনার স্ক্রিনে একটি নাম দেখতে পাচ্ছেন, ইয়া মালিক, যার অর্থ হচ্ছে হে মহান কর্তা, হে মহান কর্তা, হে মহান প্রতিপালক, যিনি সব কিছু করেন, যিনি সব কিছুর মালিক। এই নামের সাথে আরেকটি নাম মিলিয়ে পাঠ করবেন। কিভাবে করবেন, কতদিন করবেন, কোন নিয়মে করবেন, আমি বিস্তারিত ইনশাল্লাহ বলে দিচ্ছি। ইয়া মালিক নামের অনেকগুলো ফজিলত রয়েছে। মামলা মোকদ্দমা জয়লাভ করা যায়, বিপদ আপদ দূর হয়, মনের মলিনতা দূর হয়, হারানো মাল, যদি কোনো মাল হারিয়ে যায়, আমলের মাধ্যমে হারানো মাল ফিরে পাবে, মানসম্মান বৃদ্ধি পাবে, গুনাহ মুক্তি হবে, আল্লাহর নৈকট্য হাসিল হবে। সম্মানিত দর্শক, আজকের আমলটি হচ্ছে মামলা মোকদ্দমায় জয়লাভ করার জন্য, মামলা মোকদ্দমা থেকে, ঝামেলা থেকে, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য আমলটি অত্যন্ত কার্যকরী ইনশাআল্লাহ। আমলটি যে কোনো দিন করা যাবে। যিনি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন সে নিজে করতে পারবে, অথবা তার ফ্যামিলির কেউ আমলটি করে দিতে পারবে ইনশাআল্লাহ। অতি দ্রুত মামলার রায় আপনার পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ। আমলটি করার নিয়ম হচ্ছে, পাক পবিত্র অবস্থায় বসে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। পাক পবিত্র হয়ে প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। পাক পবিত্র অবস্থায় গায়ে একটু সুগন্ধি মেখে নেবেন। একাকী নীরব একটা জায়গায় অথবা একটা রুমের ভিতরে বসে আমলটি করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করা শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার এই যে নাম ইয়া মালিক, এটার সাথে আরেকটা নাম মিলিয়ে পাঠ করবেন, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকুল মুলক, ইয়া মালিকুল মুলক, ইয়া মালিকুল মুলক। নামের সাথে মুলক শব্দটা বাড়িয়ে পড়বেন, ইয়া মালিকুল মুলক। এইভাবে 313 বার নামটি জিকির করবেন খুব ধ্যান খেয়ালের সহিত। এবং যখন নফল নামাজ আদায় করবেন, প্রথমে নফল নামাজ আদায় করে নামাজ শেষ করে মোনাজাত আল্লাহর কাছে বলবেন যে, আল্লাহ আমি এই বিপদের ভিতরে আছি, এই সমস্যার ভিতরে আছি, এই মামলা মোকদ্দমায় আছি, আল্লাহ তুমি এখান থেকে আমাকে মুক্তি দাও, আমাকে জয়লাভ করাই দাও। এভাবে আপনি নিয়াত করে নেবেন, নামাজ শেষ করে তারপর আমলটি শুরু করবেন। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে উক্ত নামটি ইয়া মালিকুল মুলক 313 বার পাঠ করে শেষে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে আবার মোনাজাত করবেন। এইভাবে আমলটি টানা 7 দিন থেকে 11 দিন জারি রাখবেন ইনশাআল্লাহ। এর ভিতরে আপনার মামলা মোকদ্দমা বিপদ যত বড়ই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ওসিলা করে উক্ত বিপদ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার মতো ব্যবস্থা করে দিবেন। বিপদ কেটে যাবে, কোথা থেকে কেটে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়া, আল্লাহর মেহেরবানিতে আপনার বিপদ কেটে যাবে, মামলা মোকদ্দমায় জয়ী হতে পারবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন, মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।